হ্যালো, আমি নীলা। মাত্রই মেট্রিক দিয়ে ইন্টারে ভর্তি হলাম। তো আমার বাবা মা চাচ্ছে আমি যাতে তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টাও করছে। তো আমি চাচ্ছি আপাতত বিয়ে করতে না। আচ্ছা, বাবা মা চাচ্ছে বিয়ে করতে, আপনি নীলা। জি। তো নীলার দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? আমি আছি, আমার বাবা মা আছে, আমরা 3 ভাই বোন। আচ্ছা, বাবা কি করে? বাবা ফুটপাতের একটা ব্যবসা করে। ফুটপাতের ব্যবসা। তো ফুটপাতের ব্যবসা তো আসলে ঠিক মতো ব্যবসাটা করাটা অনেক কঠিন। অনেক সময় পুলিশে হ্যাঁ, তাড়া নেই। করে তারা দেয়। তো এই জন্য আমাদের ব্যবসাটা ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মেট্রিক পাস করে ইন্টারে পড়ছেন, জি। তো লেখাপড়াটা কি ঠিক মতো চালিয়ে যেতে পারতেছেন? না, লেখাপড়া আসলে ঠিকমতো চালিয়ে যেতে পারছি না, একটু সমস্যার মধ্যে আছি। বাবার দেখা যায় ব্যবসাতেও সমস্যা চলছে। তারপর আমি সবার বড় ফ্যামিলির মধ্যে, আমার ছোট্ট 2টা বোন আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে বাবা মা এত তাড়াতাড়ি কেন বিয়ে দিতে চায়? তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছে এখন। ফার্স্ট কথায় আমাদের এদিকে একটা একটা দারিদ্র্যের সমস্যার মধ্যে আছি। তার উপর দেখা যায় যে অনেকেই অল্প বয়সে ভুল টুল করে। তো এই জন্য দেখা যায় বাবা মা একটু তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছে। আবার যারা একটু দরিদ্র ফ্যামিলি, তারা চায় যে মেয়েকে বিয়ে দিয়ে মাথার উপর থেকে বোঝা কমাতে, এরকম কি কিছু? এরকম কিছু বলতে একটু একটু এরকম কিছু, কিন্তু পুরোটা আসলে এরকম না। আচ্ছা আচ্ছা, একটু একটু আর কি। হ্যাঁ, একটু। আচ্ছা, এই যে মেট্রিক শেষ করেছেন, ইন্টার, মানে আপনার স্বপ্নটা কি? মানে কি করতে চান ভবিষ্যতে? আপনি তো অনেক পথ বাকি আছে। স্বপ্ন তো দেখি অনেক বড়, কিন্তু এখন পূরণ কতটুকু করতে পারবো এটা তো নিজের চেষ্টার উপরে সব কিছু। আচ্ছা, মানে মানুষের তো একটা ইচ্ছা থাকে যে লেখাপড়া করে আমি ডাক্তার হব, কিংবা এরকম একটা বড় চাকরি করার স্বপ্ন। আপনার সেই স্বপ্নটা কি? আমার স্বপ্ন আছে আমি পড়াশোনা শেষ করব, শেষ করে একটা নিউজ প্রেজেন্টার হিসেবে কোথাও জয়েন করব। নিউজ প্রেজেন্টার হিসাবে? আচ্ছা আচ্ছা, অনেক ভালো একটা স্বপ্ন। তো এই যে লেখাপড়া করতেছেন, আপনি সংসারে বড় মেয়ে, আপনি মাত্র ইন্টারে পড়তেছেন, তো সেই সময় কখনো কি, মানে এই যে আপনার বাবা যে বিয়ে দিতে চায়, কখনো কি আপনাকে দেখতে এসেছিল? হ্যাঁ, দেখতে এসেছিল 2-3 বারের মতো। আচ্ছা। কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে আসলে বন্ডিংটা আসলে ভালো হয় না। আমি যখন ছেলের সাথে আলাদা করে কথা বললাম, তো দেখা যায় ছেলের মেন্টালিটি আমার মেন্টালিটি আসলে একরকম না, যে কারণে হয়নি। মানে সেই কারণে আর হয় না? না, আর যে কোনো ওই দেখতে এসেছিল ওখানেই শেষ, ওই- এর আগে যায়নি। আর ছেলেদের কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? ছেলেদের চাওয়া পাওয়া ছিল, গয়নাগাটি। দেখা গেছে বিয়ে করতে গেলেও হিউজ খরচ। তো ওখানে খরচে আসলে বন্ডিংয়ে মিলে নেই। মানে সেই বন্ডিংয়ে মিলে নেই। আপনি তো অনেক সুন্দর, তারপরেও কেন মানে এই চাওয়া পাওয়া থাকে? এখন ছেলের ফ্যামিলি যদি চায়, এখন ছেলে যদি চায় যে না আমার বউ টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, সেই ক্ষেত্রে তো পসিবল না। এখন যেখানে আমার নাই, সেটা আমি কিভাবে ম্যানেজ করব? যেখানে আপনি সংসার চালাতে আপনাদের হিমশিম খাচ্ছেন। হ্যাঁ, সেখানে আমি গাড়ি বাড়ি, তাদের এত গয়নাগাটি কোথা থেকে দেখাবো? আমার তো দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাই আচ্ছা, এই যে স্কুলে পড়ছেন, এখন কলেজে স্কুলে লেখাপড়া শেষ করে কলেজে উঠছেন, এর মাঝে কি আপনার কোনো বয়ফ্রেন্ড এসেছিল কিনা? হ্যাঁ, ছিল। ক্লাস 8-এ থাকতে একটা প্রেম করছিলাম, আর ক্লাস 10 অবধি 2 বছর ছিল। এখন 2 বছর পরে রিলেশন ব্রেকআপ। আচ্ছা, এই যে ক্লাস 8-এ থাকতে যখন প্রেমে পড়েছেন, সেই অনুভূতিটা